না, আরো ছোট বড় মা, ছোটটা ভালো লাগবে। দেশ ছেড়ে বিদেশে থাকি ঠিকই, কিন্তু কিছু ঐতিহ্য আছে যেগুলোকে আজও আগলে রেখেছি সযত্নে, আর তার মধ্যে জামাই ষষ্ঠী একটা। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আজকের ব্লগে থাকছে জামাই ষষ্ঠীর সকালের ব্যস্ততা, ওয়ার্ল্ডলি আর ইন্ডিয়ান গ্রসারি থেকে শপিং, সারাদিনের রান্নাবান্না, ঘরোয়া বাঙালি আয়োজন, ফিশ ফ্রাই থেকে মাটন, আমাদের ছোট্ট পারিবারিক ফটোশ্যুট আর উইকেন্ডের কিছু সুন্দর মুহূর্ত। চলুন শুরু করা যাক তাহলে আজকের গল্পটা। সেদিন সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল, তার মধ্যেই অনেকগুলো জামা কাপড় কেচে বাইরে শুকোতে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আবার মেঘ আসতে শুরু করলো, তাই রান্নাঘরের কাজের ফাঁকেই ছুটতে হলো জামা কাপড় তুলতে। এবারে জামাই ষষ্ঠীটা যেহেতু পড়েছিল শনিবার, তাই আগেই ঠিক করে রেখেছিলাম এবছর একটু জমিয়ে আয়োজন করব। জানো তো, আমাদের 12 বছরের বিবাহিত জীবনে আমার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাওয়া হয়েছে হাতে গোনা বেশ কয়েকবার। বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই কাটিয়েছি আমরা, আর গত 2 বছর তো দেশ ছেড়ে বিদেশেই। কিন্তু একটা জিনিস আমি সবসময় করার চেষ্টা করি, মা যেমন করে বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন করত, আমিও সেই অনুভূতিটা যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করি। দিনটা আসলে শুধু একটা উৎসব নয়, আমার কাছে দিনটা হলো আমার মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর একটা অজুহাত মাত্র। আর এখন তো মেয়েটাও বড় হচ্ছে, ওকে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর পারিবারিক আনন্দের মুহূর্তগুলো দেখাতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। তাই তার আগের দিন আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ওয়ার্ল্ডলি আর ইন্ডিয়ান গ্রসারি স্টোর ঘুরে মোটামুটি সব কিছুই জোগাড় হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়িতে একটা জানো তো অলিখিত নিয়ম আছে, সারা সপ্তাহ আমি সবাইকে রান্না করে খাওয়াই ঠিকই, কিন্তু উইকেন্ডের সকালটা আমি শুরু করি আমার বরের হাতের বানানো চা খেয়ে। তাই জামাই ষষ্ঠী বলে সেদিনও কিন্তু ওকে ছাড় দিইনি। চা আর ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হতেই শুরু হয়ে গেল আসল প্রস্তুতি, কারণ দুপুরের মেনুটা ছিল বেশ বড়সড়। সেদিনের মেনুতে ছিল মাটন আর আলুর ঝোল, প্রন কোরমা, ফিশ ফ্রাই, আমের চাটনি, ভাপা দই আর ম্যাঙ্গো সন্দেশ। আমের চাটনিটা একটু বেশ আমাদের ওখানে অনুষ্ঠান বাড়িতে যেমন করে সেই রকম করার চেষ্টা করেছিলাম। আর এদিকে ফিশ ফ্রাইটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে খাবার সময় গরম গরম ভেজে দিতে পারি, কারণ যখন খাবো তখন এটা মিইয়ে যাবে, সেই জন্য আগে থেকে রেডি করেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। জামাই ষষ্ঠী বলে কথা, একটু মিষ্টি মুক্ত করতেই হবে। সব কিছুই জানো তো নিজের হাতে বানিয়েছিলাম। অবশ্য আমার ছোট্ট হেল্পার কিন্তু সারাক্ষণ আমার পাশে মোটামুটি থাকেই। ওর মধ্যে ছোটোবেলা থেকেই রান্নার প্রতি একটা আলাদা আগ্রহ আছে, নতুন কিছু শিখতে চায়, জানতে চায়, আর সেটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। এই ভাপা দইটা না জাস্ট অসাধারণ খেতে হয়। কোনোদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একবার ট্রাই করে দেখো। সব রান্নাবান্না শেষ করে ভাবলাম শুধু খাবারেই তো হবে না, নিজেদের মধ্যেও একটু বাঙালিয়ানা আনা দরকার আজকের দিনের জন্য। আমার মেয়ে তাই আগেই ওর পাপাকে বলে রেখেছিল খেতে বসার আগে কিন্তু পাঞ্জাবি পরে আসবে, আর পাপাও মেয়ের কথা রেখেছিল। আমিও একটা শাড়ি পরে নিলাম, আর আমার কন্যারানীও নিজের মতো করে তৈরি হয়ে নিল। যদিও সাজগোজোর খুব একটা পছন্দ নয়, কিন্তু সেদিন ও নিজেই বলল আজ আমি নিজের মতো করে সাজবো, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো করেই সাজছিল। হেয়ারব্যান্ডটা ভালো উপর থেকে নিয়ে এসো, ভালো লাগছে। আমাদের জামাইকে একবার দেখি 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 দেখি। জামাই এখন খেলা দেখছে বেরিয়ে। জামাই একদম রেডি, শুধু শাশুড়িটারই অভাব হলো। যে ফিশ ফ্রাইগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই ভাজতে বসিয়ে দিলাম, আর অন্যদিকে খাবারও সাজাচ্ছিলাম। রান্না হয়েছে দেখবে। এই হচ্ছে চাটনি, ভাত এখানে নিয়ে এসো। তখনও জানো তো রান্নাঘরে শেষ মুহূর্তের কিছু কাজ তো আমাদের বাকি থাকেই, সেই রকমই বাকি ছিল। আর আরেকদিকে আমি টেবিলেও একটা একটা করে খাবার সাজিয়ে দিচ্ছিলাম। এই মোমেন্টেই ভাবছিলাম
টেবিলটা যখন খাবারে ভর্তি হতে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এতক্ষণ ধরে করা পরিশ্রমটা যেন ধীরে ধীরে সার্থক হয়ে উঠছে। আসলে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে যখন জানি আমার নিজের মানুষগুলোর জন্য রান্না করছি, তখন ক্লান্তি থাকলেও কোথাও একটা যেন তো আলাদা আনন্দ কাজ করে। দেশে থাকতেও এই ধরনের আয়োজন আমি খুবই করতাম, তবে তখন পরিবার, আত্মীয় স্বজন, সাহায্যের মানুষ সব কিছুই হাতের কাছে ছিল, অনেক কাজ ভাগ হয়ে যেত। বিদেশে বসে এই ছবিটা অনেকটাই বদলে গেছে। এখানে সব কিছুই নিজের হাতে সামলাতে হয়, বাজার করা, পরিকল্পনা করা, রান্না করা, ঘর গোছানো, সব কিছু। অনেক সময় সত্যিই মনে হয় দিনটা যেন 24 ঘন্টার চেয়ে একটু বড় হলে ভালো হতো। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, ভালোবাসা দিয়ে করা কাজের ক্লান্তি খুব বেশি দিন থাকে না। কারণ দিনের শেষে যখন সবাই একসঙ্গে বসে খাই, গল্প করি, হাসি আর খাবারগুলো মন দিয়ে উপভোগ করি, তখন সারা দিনের সমস্ত দৌড়ঝাঁপ যেন এক মুহূর্তে উধাও হয়ে যায়। সেদিনও ঠিক তাই হয়েছিল। ওকে আগে খেতে দিয়েছিলাম, তারপর আমি আর আমার ছোট্ট সঙ্গী নিজেদের প্লেটে নিয়ে বসে পড়েছিলাম। জামাই ষষ্ঠীর আয়োজনটা যতটা না খাবারের ছিল, তার থেকেও বেশি ছিল একসঙ্গে সময় কাটানোর। বিদেশের মাটিতে থেকেও নিজের সংস্কৃতি, নিজের মানুষ আর নিজের শিকড়কে একটু একটু করে ধরে রাখার একটা চেষ্টা বলতে পারো। আর সেই কারণেই হয়তো এই দিনগুলো আমার কাছে এতটা বেশি স্পেশাল। আমাদের বাড়িতে জানো তো একসঙ্গে বসে খাওয়ার মধ্যে না অদ্ভুত একটা আনন্দ আছে। টিভিতে তো প্রিয় অনুষ্ঠান চলতেই থাকে, মাঝে মাঝে তার সঙ্গে গল্প হয়। অনেক সময় জানো তো আমরা বড় বড় আনন্দের খোঁজ করি, কিন্তু সত্যি বলতে কি সুখগুলো লুকিয়ে থাকে এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই। পরিবারের সবাইকে একসঙ্গে দেখতে পাওয়া, এক টেবিলে বসে খাওয়া আর নিজেদের মতো করে সময় কাটানো, আমার কাছে এটাই যেন সব থেকে বড় প্রাপ্তি। কেমন হয়েছে গো? ভাত নেবে? মাম্মা তুমি মিষ্টি, বাবাটা দেখি, বাবাটা কেন ভালো হয়েছে মা? খাওয়া দাওয়া শেষ হতে হতেই বিকেল গড়িয়ে যাচ্ছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে একটু ছবি না তুললে কি আর চলে। এমন দিন তো রোজ আসে না যেদিন আমরা সবাই একসাথে বাঙালি সাজে সেজে উঠি। তাই বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা ফটোশ্যুট করতে আমাদের ব্যাকইয়ার্ডে। কিন্তু বাইরে গিয়ে দেখি ঝোড়ো হাওয়ায় আমার কুমড়ো গাছটা একেবারে কাত হয়ে পড়ে গেছে, আর ঠান্ডা। যতক্ষণ বাইরে ছিলাম মনে হচ্ছিল যেন হাত পাগুলো জমে যাবে। তাই তাড়াতাড়ি করে 2-4টে ছবি তুলে আবার ঘরের ভিতর ঢুকে পড়েছিলাম। তারপর আর কোথাও যাওয়ার যদিও পরিকল্পনা ছিল না। বাকি উইকেন্ডটা কাটিয়েছি একসাথে, মুভি দেখেছি, গল্প করেছি। আর এখন যেহেতু ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, সেগুলোও কিন্তু মিস করিনি আমরা। জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় না খুব সাধারণ কিছু মুহূর্তেই তৈরি হয়ে যায়। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন, নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক কাপ চা আর নতুন আর একটা গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।